একজন বাদশা ছিলেন, সেই বাদশার একজন অনুগত উজির ছিলেন। সেই উজির ছিল খুবই আল্লাহওয়ালা, তাকওয়া গুণাবলী সম্পন্ন ব্যক্তিত্বের লোক। আমার ভাইয়েরা, সেই উজির সকল জায়গায়, সব জায়গায় আল্লাহর উপরে ভরসা রাখতেন, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতেন। একদিন বাদশা তার রাজপ্রাসাদে তিনি কোনো একটা কাজ ধারালো অস্ত্র দিয়ে করছিলেন। হঠাৎ করে সেই অস্ত্র দিয়ে বাদশার শাহাদত আঙ্গুলিটা কেটে জমিনের ভিতরে পড়ে গেল। জমিনের ভিতরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল, প্রবল গতিতে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, পাশেই বসা ছিলেন সেই বাদশার অনুগত উজির। উজিরের সঙ্গে সঙ্গে বললেন, বাদশা নামদার, আল্লাহ আপনারা যা করেছেন ভালোর জন্য করেছেন, মঙ্গলের জন্য করেছেন। আমার ভাইয়েরা, এই কথা বলার পর বলেন, বাদশার রাগ কি বাড়বে কি কমবে বলেন? বাদশাহ খুবই রাগান্বিত হয়ে গেলেন। বাদশাহ সেনাপতিকে ডাক দিলেন। সেনাপতিকে ডাক দিয়ে বললেন, সেনাপতি, আমার উজিরকে এখনই গ্রেপ্তার করো, কারাগারে বন্দি করো। আমার ভাইয়েরা, উজিরকে যখন গ্রেপ্তার করা হলো, উজিরের সঙ্গে সঙ্গে বললেন, বাদশা নামদার, আল্লাহ তাআলা আমার জন্য কারাগারটা বরাদ্দ করেছেন, আমার মঙ্গলের জন্য করেছেন, ভালোর জন্য করেছেন। কতটা আল্লাহর উপরে ভরসা, জোরে বলি সুবহানাল্লাহ। উজিরকে কারাগারে বন্দি করা হলো। উজিরকে কারাগারে বন্দি করার পর বাদশাহ যখন আঙ্গুলিটা শুকিয়ে গেল, যখন সুস্থ হয়ে গেল, বাদশাহ একদিন শিকারে চলে গেলেন। আমার বন্ধুগণ, শিকারে যাওয়ার পর বাদশার শরীরটা খুবই পরিশ্রান্ত, খুবই ক্লান্ত। বাদশাহ একটা গাছের নিচে বট গাছের নিচে বসে বললেন, একটু বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে চোখের ভিতরে ঘুম চলে আসলো। বাদশাহ সেই গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। আমার ভাইয়েরা, অনেক সময় অতিক্রান্ত হয়ে গেল। বাদশাহ এবার ঘুম থেকে জাগা পেয়ে গেলেন। ঘুম থেকে জাগা পাওয়ার পর বাদশাহ দেখতে পেলেন অনেক সময় অতিক্রান্ত হয়ে গেছে, সন্ধ্যা ঘনীভূত হয়ে এসেছে। বাদশাহ খুব তাড়াতাড়ি করে জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন শিকার করার জন্য, কিন্তু জঙ্গলের ভিতরে কোথাও তিনি শিকার পাচ্ছেন না। আরও গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করে দেখতে পেলেন একদল জঙ্গলি মানুষ বাদশাহ দিয়ে কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে আছে। বাদশাহ কোনো কিছু বুঝে ওঠার আগে সেই জঙ্গলি মানুষগুলো বাদশার কাছে চলে আসলেন। বাদশার হাতে পায়ের ভিতরে বাঁধন দিয়ে তাদের আস্তানায় নিয়ে চলে গেলেন। আমার ভাইয়েরা, সেই জঙ্গলি মানুষগুলো তারা মূর্তি পূজা করত, দেবতার পূজা করত। সেই দিন তারা তাদের দেবতাকে উৎসর্গ করার জন্য কোনো কিছুই পাচ্ছিল না। বাদশাকে পেয়ে গেছেন, তাদের আস্তানায় নিয়ে গেলেন। হাতে পায়ের বাঁধনগুলো আরো শক্ত করে দিয়ে দিলেন। বাদশাকে বেদির উপরে শোয়াইয়া দিলেন। ধারালো একটা তলোয়ার বের করলেন, বাদশার গলার উপরে ধরলেন। বাদশাকে বলি দেওয়া হবে। এমন সময় তাদের মধ্য থেকে একজন বললেন, দাঁড়ান, এই লোককে বলি দেওয়া যাবে না, কারণ এই লোকের ভিতরে খুঁত আছে। কি আছে বলেন? খুঁত আছে। আমার বন্ধুগণ, আমরা যখন কুরবানি দিতে যাই, কুরবানির পশু কিনতে যাই, যেই কুরবানির পশুর ভিতরে খুঁত আছে সেটা আমরা ক্রয় করি নাকি? করি না। তারাও বলতেছে, এই লোকটার শরীরের ভিতরে খুঁত আছে, এই লোককে কুরবানি দেওয়া যাবে না, এই লোককে বলি দেওয়া যাবে না। যদি আমরা এই লোককে বলি দিয়ে দেই, তাহলে আমাদের দেবতা আমাদের উপরে নারাজ হয়ে যাবে, অখুশি হয়ে যাবে, বেজার হয়ে যাবে। আমার ভাইয়েরা সকলে বললেন, তাই তো, এই লোকের ভিতরে খুঁত আছে। হাতে পায়ের বাঁধন খুলে দিলেন। আমার বন্ধুগণ, এবার বাদশাহ চলে আসতেছেন। বাদশার মনটা দারুণ খারাপ, চোখের কোটা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বাদশাহ রাজপ্রাসাদে চলে আসলেন। সিংহাসনে বসে সেনাপতিকে ডাক দিয়ে বললেন, সেনাপতি, দেরি করো না, আমার উজিরকে এখনই কারাগার থেকে তুমি বের করে আনো। উজিরকে কারাগার থেকে বের করে আনা হলো। উজিরকে লক্ষ্য করে বাদশাহ সমস্ত ঘটনা খুলে বললেন। আর বললেন, উজির, তুমি সেই দিন যা বলেছিলে সত্য বলেছিলে। সেই দিন আমার শাহাদত আঙ্গুলিটা কেটে জমিনের ভিতরে পড়ে গিয়েছিল। আল্লাহ আমার ভালোর জন্য করেছে, মঙ্গলের জন্য করেছে। সমস্ত ঘটনা খুলে বললেন। চোখের কোটা বেয়ে বাদশাহ টপ টপ করে পানি পড়তেছে। রাজসিংহাসন ছেড়ে দিয়ে উজিরকে জড়ায় ধরে বললেন, উজির, তুমি আমাকে মাফ করে দিও। আমার ভাইয়েরা, উজির বললেন, বাদশা নামদার, আমার কাছে মাপ চেয়ে লাভ নেই। আপনি মাপ চাবেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
এবার বাদশাহ উজিরকে লক্ষ্য করে বললেন, উজির শোনো, বুঝতে পেরেছি সেই দিন আমার আঙ্গুলি কেটে গেছে, আল্লাহ আমার ভালোর জন্য করেছেন, মঙ্গলের জন্য করেছেন। কিন্তু উজির বুঝতে পারলাম না, সেই দিন তোমাকে যখন কারাগারে নিক্ষেপ করা হচ্ছিল, তুমি তো সেই সময় বলেছিলে আমার জন্য আল্লাহ তাআলা কারাগারটা বরাদ্দ করেছেন, ভালোর জন্য করেছেন, মঙ্গলের জন্য করেছেন। কেমনে তোমার ভালো হলো, কেমনে তোমার মঙ্গল হলো, আমাকে একটু বুঝাবা নাকি? উজির বললেন, বাদশাহ নামদার, আমি তো আপনার অনুগত উজির, আপনি শিকারে যাবেন আর আমি যাব না কেমনে হয়? আমিও চলে যেতাম, আমাদের দুইজনকে তারা হাতে পায়ে বাঁধন দিয়ে তাদের আস্তানায় নিয়ে যেত বলি দেওয়ার জন্য। আপনার ভিতরে খুঁত পেয়ে তারা তা আপনাকে ছেড়ে দিত, কিন্তু আমি উজিরের ভিতরে তো কোনো খুঁত নেই, আমাকে তারা বলি দিয়ে দিত। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আমার ভাইয়েরা, উজির বললেন, বাদশাহ নামদারের জন্য কারাগারটা আল্লাহ তাআলা আমার জন্য বরাদ্দ করেছেন, ভালোর জন্য করেছেন, মঙ্গলের জন্য করেছেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর উপরে বেশি বেশি ভরসা রাখার দরকার আছে না নাই? আল্লাহর অধিক পরিমাণে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো। যদি অধিক পরিমাণে স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, মহাব্বত করব। সকল বিপদ আপন মুসিবতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রক্ষা করব। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ।